ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত থাকেন। কেমন আছেন? থ্যাংক ইউ ভালো। আসলে এই যে আমাদের একটা ফান্ড রেজিং ইভেন্ট ছিল। আমাদের এক ফ্রেন্ড জাস্টিন, সে হি ইজ এ সিটি কাউন্সিলম্যান বাট রানিং ফর নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার। আচ্ছা। আমাদের তো মেইন স্ট্রিমে থাকতে হবে। অবশ্যই অবশ্যই মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে বেশি বেশি করে, তাহলে হচ্ছে আমাদের অধিকারগুলো আমরা জানতে পারবো। আমি একটু শুরুতেই হোম কেয়ারের আপডেট নিয়ে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, কারণ হোম কেয়ার নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের আলোকে শুরুতে আমি জানতে চাই সর্বশেষ আপডেটটি কি? সর্বশেষ আপডেট হলো, আপনারা জানেন যে আমাদের মোর দ্যান 600 হোম কেয়ার এজেন্সি ছিল বা এখনো আছে। তো গভর্নর অনেকগুলি অভিযোগ এনে বা মানে আরো বেটার মানে তাদের বাজেট নেই, বাজেট কমানোর এই অজুহাতে মাত্র একটি কোম্পানিকে, মানে পিপিএল নামে একটা কোম্পানিকে তিনি এই সমস্ত হোম কেয়ারের যে সার্ভিসগুলি প্রায় 280,000 নিউ ইয়র্ক স্টেটে, একটা কোম্পানিকে তিনি মানে এককভাবেই অনুমোদন দিয়েছেন এবং সেটা আবার আমাদের অ্যাসেম্বলি বা আমাদের সিনেটে সেটা পাশও হয়েছে। তো সবকিছু মিলে এখন এই 600 কোম্পানির এই আপনার একটিমাত্র কোম্পানি অনুমতি পেয়েছে? একটিমাত্র কোম্পানি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আবার এর বিরুদ্ধে লসুট হয়েছে। লসুট হওয়ার ফলে আমাদের কয়েকটি হিয়ারিং হয়েছে। তো এখন আপাতত আমাদের কোর্ট থেকে বলা হয়েছে যে মানে মে পর্যন্ত মানে প্রিভিয়াস যে হোম কেয়ারগুলি তারা সার্ভিস দিতে পারবে। আর যারা অলরেডি পিপিএল এর সাথে গিয়েছে তারাও মানে সার্ভিস পাবে। তো মের পরে হয়তো আবার ব্যাক টু পিপিএল, মানে পিপিএল এর কাছে যাবে, ফাইনালি একটা কোম্পানির কাছে যাবে। তো এর মধ্যে আমাদের একটা কোম্পানি আছে, আমি পার্টনার, মানে আমেরিকান কোম্পানি বাট আমি পার্টনার, সেটা হলো কমিটেড হোম কেয়ার। আবার পিপিএল করেছে কি এর মধ্যে আরো মানে 30-40টা কোম্পানিকে তাদের ওই সিডিপ্যাপ ফ্যাসিলিটেটর হিসেবে দিয়েছে মানে গভর্নর, সেটার মধ্যে আমরা আছি। তো আমরা সেবা দিচ্ছি, আমাদের এখানে প্রতিদিন আসে। কারণ যেহেতু 600 কোম্পানি তো আর পায়নি, মাত্র 40টার মতো কোম্পানি পেয়েছে এই সিডিপ্যাপ ফ্যাসিলিটেটর হিসেবে। তো আমাদের মাধ্যমে মানে অনেকেই ট্রান্সফার হচ্ছে, অনেকেই রেজিস্ট্রেশন করছেন। তো এখন অনেকেই কিন্তু ঝামেলার মধ্যে আছে, অনেকেই কি হচ্ছে না হচ্ছে এটা একটা অনেকে টেনশন, মানে আমাদের প্রচুর কল আসে, আমাদের অফিসে প্রচুর লোকজন আসে, একটা মানে খুবই একটা মানে আমরা বলবো যে একটা মানে জগা খিচুড়ি বাংলা যেটা বলে এভাবে আছে। তবে ঠিক হয়ে যাবে, মানে আমার মনে হয় এই মাস খানেকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এখন যেহেতু সকলে একসাথে এই সিডি প্যাপ থেকে আরেকটা সিডি প্যাপ অর্থাৎ পিপিএল এ জয়েন করছে, তো এই 1-1.5 মাসের মধ্যে এতগুলি মানে পেশেন্ট, মানে তারপর কেয়ার গিভার তারা মুভ হচ্ছে, একটু একটু ঝামেলা যাচ্ছে, ট্রাফিক হচ্ছে। তো আশা করি টেনশনের কিছু নেই, যারা নাকি সার্ভিস নিচ্ছেন তাদেরও আমি বলবো যে সিডি প্যাপ বন্ধ হচ্ছে না, তারা যেন কোনো টেনশন না করে, তারা পয়সা পাবে। যেহেতু এখন ঝামেলা হচ্ছে, ক্লক ইন ক্লক আউট করতে অনেকে পারতেছেন না, যারা ক্লক ইন ক্লক আউট করতে পারছেন না ট্রাই করেন, না পেলেও আবার মানে বিপিএল কে বা আমাদেরকে জানাতে পারেন যে আমরা ট্রাই করেছি, হয় নাই, আপনাদের পয়সা পাবেন, আপনার পয়সা মিল যাবে না। এই কারণে টেনশন হওয়ার কিছু কারণ নেই, কারণ কোর্স থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে, অথবা আবার পিপিএল বলেছে যে তার যারা এনরোল করবে কিন্তু তারা ফুল পেমেন্টটা পাবে। অতএব সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। আমি এক্ষেত্রে ছোট ছোট বেশ কটি প্রশ্ন করতে চাই আজকে, এই কারণে আপনাকে জোর করে আনা, কারণ আপনি খুব ব্যস্ত থাকেন আমি জানি, তারপরেও অনেক অনুরোধ করেছি যে আপনি আজকে থাকেন। প্রথমত, অনেকেই বলছেন তাদের যে অ্যামাউন্টটি ছিল পার আওয়ার, যে সেটি কমে গেছে কিংবা সেটি কমে যাবে, এটির সত্যতা কতটুকু? না, এটা সত্য না কথাটা। কারণ নিউ ইয়র্ক স্টেটের যে রুলস আছে, যেমন আপনার 17 প্লাস বা $18 আপনার মিনিমাম ওয়েজ, এবং তারপরে ওয়েস্ট প্যারিটি দিবে, অর্থাৎ আপনাকে ভ্যাকেশন, আপনার লিভ, তারপর আপনি যদি মানে সিক হন, সিক পে, এগুলি তো আপনি দিতে হচ্ছে। তো এগুলি দিয়ে আপনার যেমন আগে অনেকেই পেতেন $21, $22, বা অনেকে $23 পেতেন, কিন্তু এই ধরনের বেনিফিটটা কিন্তু পেতেন না। কিন্তু এখন পিপিএল যদিও $20 সামথিং দিচ্ছে,
প্লাস তারা দিচ্ছে আরো বেনিফিট, মানে ওভারটাইম দিচ্ছে। আগে অনেকে ওভারটাইম দিত না, এখন ওভারটাইম মানে দিচ্ছে। তারপর আপনার মানে সিক পেমেন্ট দিচ্ছে, ভ্যাকেশন দিচ্ছে। এই 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 সুযোগ সুবিধাগুলি দেওয়াতে তারা কিন্তু মানে আরো প্লাস ধরেন আরো প্রায় $4 মতো অ্যাড হচ্ছে এগুলি। তো সেক্ষেত্রে কেউ কম পাচ্ছে না, মানে $20 প্লাস পাচ্ছে। মানে আপনি বলছেন আরো বেড়ে যাওয়ার কথা। বেড়ে যাবে বলতে যেটা নাকি রিকোয়ারমেন্ট আছে নিউ ইয়র্ক স্টেটে, আচ্ছা, $21.60 মানে দিতে হবে, মানে ওয়েস্ট ভ্যালিডি সহ। মানে কভার করবে, কেউ কম পাবে না। আচ্ছা, কেউ কম পাবে না। আমি আরেকটু গিয়াস আহমেদ একটু সুস্পষ্ট ভাবে জানতে চাই, এই যে পরিবর্তনটি হলো, একটি কোম্পানি তারপরে 40টি কোম্পানিকে তাদের সাব করে দেওয়া হলো, এবং সেই 40টি কোম্পানির মধ্যে বাংলাদেশি অনেক কোম্পানি নেই। আমি ধরেই নিই বাংলাদেশি কোনো কোম্পানি নেই যারা। দুটো কোম্পানি আছে, আমরা হচ্ছে আরেকটা কোম্পানি আছে। আরেকটা কে? ডিএস কেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুটো কোম্পানি ছাড়া অন্য যে কোম্পানিগুলোতে যারা এতদিন ধরে সার্ভিস নিয়ে আসছিলেন কিংবা নিচ্ছিলেন, বিশেষ করে আমি একটু সিটি প্যাপের কথাই জানতে চাই, কারণ আমরা বাসায় বসে আমার বাবা মাকে সেবাটি দিতাম, তাদের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তনটি আসবে? কোন পরিবর্তন নেই কিছু, এটা অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা মিথ্যা প্রচারণা হচ্ছে। মানে সিটি প্যাপ কিন্তু বন্ধ হচ্ছে না, যে ঘরে বসে তার মানে প্যারেন্টসকে, পিতামাতাকে, ফ্যামিলি মেম্বার্স, লাভ ওয়ানকে যে সেবা দিচ্ছিল সেটাই থাকবে। কিন্তু এখন সে যে আগে যেই মানে এজেন্সির মাধ্যমে যে সেবাটা নিত, সেই এজেন্সি আর থাকতেছে না, এখন পিপিএল তার এজেন্সি হয়ে যাবে, অথবা আমরা যারা নাকি সিটি প্যাপ ফ্যাসিলিটেটর আছি আমাদের মাধ্যমে যেতে হবে। তো সেক্ষেত্রে সিটি প্যাপ বন্ধ হচ্ছে না, তার ছেলেমেয়েরা তার প্যারেন্টসকে বা ফ্যামিলি মেম্বারকে যেভাবে আগে সেবা দিয়ে আসছিল সেভাবেই তারা সেবা না, দিতে আমি পারবে। আমি আমি এক্ষেত্রে একটু একটু সুস্পষ্ট করি প্রশ্নটি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে, দুটি কোম্পানি ছাড়া বাকি তো কোনো কোম্পানি সিটি প্যাবের অনুমতি যেহেতু নেই তাদের, তাদের আন্ডারে যারা আছে তাদের কি পরিবর্তন করতে হবে কোম্পানিটি, মানে সেই সেবাটি বহাল রাখার জন্য? আমি সেই জায়গাটিতে একটু প্রশ্ন করতে যাচ্ছি, কারণ আমরা জানি সেটি বন্ধ হয়নি, সেটি পিপিএল কিংবা 40টি কোম্পানির হাতে আছে, কিন্তু যারা সেই আওতায় নেই, তাদের আন্ডারে যারা আছে, তাদের জন্য কি ধরনের পরিবর্তন আসবে? মানে জিনিসটা হলো যে মনে করেন আপনি সেবা দিচ্ছেন আপনার প্যারেন্টসকে, আপনি সেবা দিচ্ছেন, এখন আপনি আগে দিতেন এবিসি একটা এজেন্সির মাধ্যমে, কিন্তু এখন সেই এবিসি কোম্পানিটা নেই, এখন হলো পিপিএল। পিপিএল হলো মেন মানে আপনার এজেন্সি। এখন পিপিএল আরো 40টা কোম্পানিকে মানে আপনার ফ্যাসিলিটেটর হিসেবে নিয়োগ দিয়েছে, এটা গভর্নমেন্ট মানে স্টেট অ্যাপ্রুভাল দিয়েছে। তো এখন এই 40টা কোম্পানির মাধ্যমে আপনার পিপিএল কে রেজিস্ট্রেশন করবে, পিপিএল পে করবে, পিপিএল মানে এভরিথিং, মানে আগে যে কোম্পানিটা, যে ব্রোকারটা আগে যেভাবে অ্যাক্ট করতো, পিপিএল সেই অ্যাক্টটা করবে এখন। তবে আমরা যারা আছে আমরা সাহায্য করব, আমাদের অফিসে আসবে, কোনো ইস্যু থাকলে সেই ধরনের আমরা জাস্ট হেল্প করতে পারবো, কিন্তু পেরোল থেকে শুরু করে ক্লক ইন ক্লক আউট সেটা পিপিএল এর মাধ্যমে পিপিএল কে করতে হবে। অর্থাৎ সিটি প্যাব বন্ধ হচ্ছে না, তার সার্ভিস কমছে না, বাড়ছে না, অ্যাজ ইট ইজ থাকতেছে। প্লাস মানে মানে কোনো সমস্যা নাই, মানে অ্যাজ ইট ইজ থাকতেছে, শুধু এজেন্সি চেঞ্জ হচ্ছে, মানে এজেন্সি তাকে পরিবর্তন করতে হবে? এজেন্সির শুধু প্রবর্তন, আর কিছু না। আচ্ছা আচ্ছা, আমি সেটাই জানতে চাচ্ছি। ধরেন আমি এই কোম্পানিতে আছি এতদিন ধরে, এই কোম্পানির এসিডি প্যাবের অনুমতি নেই কিংবা সেই আওতায় পড়েনি, তো আমাকে এই এজেন্সিটি পরিবর্তন করে সেই 40টি কিংবা পিপিএল যেটি মাদার, তার কাছে যেতে হবে থ্রু এই 40টা কোম্পানির মাধ্যমে। 40টি কোম্পানি, সেটি আমি একটু জানতে চাচ্ছি। অনেকে পিসিপি মানে অনেকে ট্রেনিং দিয়ে বলছেন যে যেহেতু অনেকেই শুধু বাবা মা না, বাইরেও সেবাটি দিতে চান, তাদের ক্ষেত্রে তো এজেন্সি পরিবর্তন করারও কোনো দরকার নেই, রাইট? না, এজেন্সি না, অবশ্যই আপনাকে একটা হলো সিডি প্যাপ প্রোগ্রাম আর একটা পিসিএ প্রোগ্রাম। যে সিডি প্যাপ যে সার্ভিস নিচ্ছে তাকে সিডি প্যাপে থাকতে পারবে, এবং সিডি প্যাপ যারা নিচ্ছে মানে ফ্যামিলি মেম্বাররা কিন্তু আবার পিসিএ নিতে পারবে না। এটা একটা ল আছে যে আপনি যারা নাকি ফ্যামিলি মেম্বার তারা শুধু সিডি প্যাপ করতে পারবে, ফ্যামিলি মেম্বার আবার পিসিএ করতে পারবে না। আবার পিসিএ যারা মানে কোয়ালিফাইড তারা আবার সিডি প্যাপ করতে পারবে না। মানে মনে করেন একটা লোক, মানে সে মানে ফ্যামিলি মেম্বার না, সে একটা মানে আগন্তুক লোক, বাইরের সে একটা লোক, সে কিন্তু
এই সিডিপ্যাপের মাধ্যমে তার ওই লোকটাকে রোগীকে সেবা দিতে পারবে না। তাকে ফ্যামিলি মেম্বার হইতে হবে বা প্রতিবেশী হইতে হবে বা তার ফ্রেন্ড হইতে হবে টু বিকাম কেয়ার গিভার। তো সেক্ষেত্রে দুটো টোটালি ভিন্ন মানে লর মধ্যে চলছে। তো যারা নাকি সিডিপ্যাপ নিচ্ছেন মানে ফ্যামিলি মেম্বার্স, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, তারা কিন্তু পিছিয়েতে যাওয়ার সুযোগ নেই। যদি যায় কেউ তাহলে তাতে মিথ্যার আশ্রয় নিতে হবে। তাকে চিনি না, জানি না, অ্যাড্রেস সেম অ্যাড্রেস না, একটা মানে মিথ্যা ইনফরমেশন দিতে হবে এবং যেটা ভয়ঙ্কর হবে। তার ফিউচারে যদি কোনো অডিট হয় ধরা পড়লে কিন্তু তার সমস্ত টাকা ফেরত দিতে হবে, তাকে তার মেডিকেট বন্ধ হয়ে যেতে পারে। তো এই কাজটা যেন কেউ না করে। খুব সুন্দর একটি অ্যাডভাইস দিলেন। আরেকটি আমি একটু বিষয় জানতে চাই, হোম কেয়ারের সাথে জড়িয়ে আছে অনেক অনেক পরিবার, শুধু এজেন্সি নয়। অনেকেই হচ্ছে যে গৃহবধূটি আগে কখনোই বাইরে গিয়ে কাজ করেনি, সে তার শাশুড়ি কিংবা মা বাবাকে সেবা দিয়ে ঘরে একটি আর্ন করার সুযোগ ছিল, সেটি আপনি বলছেন যে সেটি তো বন্ধ হচ্ছে না, শুধু তার এজেন্সি পরিবর্তন করার। এই যে পরিবর্তনগুলোর তথ্য কিংবা সঠিকভাবে মানুষ যেন কাজগুলো করে, সেজন্য আপনি কি করছেন? কারণ আপনার অনেক দায়িত্ব, আপনি শুধু আমি বলবো বিজনেসম্যান নয়, আপনি এখানকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব জায়গায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, মূলধারার সাথে জড়িয়ে আছেন, রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি নিয়েও জড়িয়ে আছেন। অনুষ্ঠানের শেষে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার কাছে আমি একটু প্রশ্ন করব। তো সেই প্রেক্ষাপটে আপনি কি উপদেশ দিবেন আমাদের, একটু টিপস দিবেন? আপনি সুন্দর বলেছেন। আসলে এই ইনফরমেশন গুলি আমাদের জানা দরকার, ক্লায়েন্টদেরকে জানা উচিত, বাংলাদেশিদেরকে জানা উচিত। কারণ তা না হলে মিস ইনফরমেশনের কারণে কিন্তু অনেকে আপনার এই যে অনৈতিক কাজে, মানে আমি যেটা বললাম যে পিছিয়ে যে করবে সে সিটি প্যাপে যেতে পারবে না, বা সিটি প্যাপে যে করবে সে পিছিয়ে যেতে পারবে না। এই যে যে কাজগুলি, যে ফ্যামিলি মেম্বাররা মানে এই জিনিসগুলি জানা উচিত। এবং অনেকেই, আমি আপনার সাথে এক কথাই বলছি, অনেকে কিন্তু আমাদের কল করে যে মনে হয় সিটি প্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, তাদের এখন কি হবে, মানে এই ধরনের কিন্তু একটা শঙ্কা মানে আমাদের কমিউনিটির ভিতরে বিরাজ করছে। তো সেটা আমি আমি মানে পত্রিকার মাধ্যমে এবং আরো কয়েকটা টিভির মাধ্যমে অবশ্য বলেছি আমার যতটুকু আমার তরফ থেকে, যে সিডিটা প্রথমত বন্ধ হচ্ছে না, এজেন্সিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, একটি কোম্পানিকে দিচ্ছে এবং 40টা মানে ফ্যাসিলিটেটর হিসেবে আমাদেরকে নিয়োগ দিয়েছে। তো অতএব আপনাদের কোনো শঙ্কা নেই, ভয়ের কারণ নেই, প্যানিক হবেন না, আপনার পেমেন্ট পাবেন। প্রথমে একটু সমস্যা হবে এই ট্রান্সফার করতে, ক্লকিং ক্লক আউট করতে, কারণ যেহেতু ট্রাফিক, মানে একই সাথে 1-2 মাসের মধ্যে প্রায় 2,80,000 মানে মেম্বার্স মানে মুভিং হচ্ছে, প্লাস কেয়ার গিভাররা মুভ হচ্ছে, সবকিছু মিলে 1-2 মাসে একটু ঝামেলা হবে, বাট মানে শঙ্কার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এজেন্সি পরিবর্তন তাহলে কিভাবে করতে হবে? যাদের হয়তো এই সুবিধাটি নেই, তারা পিপিএল এ যেতে চান কিংবা 40টি, তারা কিভাবে কাজটি করবেন? ওকে, ভেরি সিম্পল। মনে করি কেউ ঘরে বসে অনেকে করছে, আমরা বুদ্ধি দিচ্ছি যে pplfirst.com, পিপিএল ফার্স্ট FIRST ফার্স্ট.com এ গেলে সেখানে প্রথম পাতায় আপনার তার মানে ফোন নাম্বার দিলে এবং তার মেডিকেল নাম্বার দেওয়ার পরে তাকে একটা কোড পাঠাবে। কোডটা দেওয়ার পরে সে কনফার্ম হলো যে সেই লোকটাই আছে, এবং ওখানে প্রথম পাতায় মানে ফ্যাসিলিটেটর হিসেবে মানে নাম দেওয়া আছে। ক্লিক করলে যে প্রায় 40টা কোম্পানির নাম আসবে, আমাদের কোম্পানির নাম কমিটেড হোম কেয়ার। তো সেখানে সে চুজ করতে হবে একটা কোম্পানিকে, করার পরে সে তারপর ইনফরমেশন চাবে। এভাবে আপনার ঘরে বসেও রেজিস্ট্রেশন করা যায়, ঘরে বসেই আপনার তার ইনফরমেশন আপলোড করতে পারে। আর যদি সমস্যা হয়, অনেকের ঘরে বসে না পারে, আমাদের অফিসে জ্যাকসন হাইটসে 3705 74 স্ট্রিট জ্যাকসন হাইটস সেকেন্ড ফ্লোরে আমাদের অফিসে আসতে পারে। আমাদের অফিসে লোক আছে, আমরা হেল্প করি। আমরা মানে আমাদের থ্রুতে আমরা পিপিএল এ রেজিস্ট্রেশন করবার জন্য সহযোগিতা করি। আমাদের এখানে প্রচুর লোক আসছে ডেইলি আচ্ছা আমাদের আচ্ছা, আর অফিসে। সেই কাজটি আপনি সেটি কি মানে কোনো ফি আছে নাকি আপনারা এটা ফ্রি আমরা করে দিচ্ছি। কমিউনিটি সার্ভিস জি, হিসেবে এটি জি। ফি করে দিচ্ছেন? না, যেহেতু আমরা মানে কমিউনিটি হোম কেয়ার, যেহেতু সিডি5 ফ্যাসিলিটেটর, অথবা আমাদের এটা দায়িত্ব, আমাদের এটা করতে হবে। আমি একটু জানতে চাই গিয়াস আহমেদ, অনেকেই ইনফরমেশন গুলো গোপন রাখছেন যে কোন কোম্পানি আসলে পেয়েছে, কোন কোম্পানি পায়নি। অনেকে তাদের যে ক্লায়েন্ট ধরে রাখার জন্য একটু মিথ্যা তথ্যের আশ্রয় নিচ্ছে। আমি শুধু ব্যক্তিগত পর্যায়ের কথা বলছি না, আমি এজেন্সির কথা বলছি। তো সেক্ষেত্রে আপনি একটু ক্লায়েন্ট যারা আছে তাদেরকে কিভাবে পরামর্শ দিবেন? তারা কিভাবে জানবে যে এই কোম্পানিটি আদৌ এই সুবিধাটি আছে কিনা, যাচাই বাছাই করার?
আপনি সুন্দর বলেছেন। আমার আমারও নজরে এসেছে অনেকেই পেপারে ২-১ জন এড দিচ্ছেন যে পিপিএল এ রেজিস্ট্রেশন করে আসেন। সেখানে যাওয়ার পরে সে আবার ওখানে পিসিআই নেওয়ার জন্য তাকে মানে একটা পুশ করা হচ্ছে। মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে। তার ফোন নাম্বার, মেডিকেল নাম্বার নিচ্ছে। এই ধরনের কিন্তু আমি পেপারে দেখেছি এবং কয়েকজন আমাকে কমপ্লেইন করেছে যে তার অফিসে যাওয়ার পরে সে আমাকে পিসিআই তে যাওয়ার জন্য পুশ করেছে। তো সেক্ষেত্রে দেখা গেল সে লিখেছে পিপিএল, সে পিপিএল এর মানে হেল্প করে, পিপিএল এর ফ্যাসিলিটেটর, আসলে ফ্যাসিলিটেটর না, কিন্তু এই কথা বলে মানে ক্লায়েন্টের কাছ থেকে, কাস্টমার কাছ থেকে সেই ইনফরমেশন নিয়ে তাকে পুশ করা হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এটা ঠিক না, অবশ্যই আমাদের কমিউনিটিতে এটা জানা দরকার। আর সে জানতে পারবে যখন পিপিএল ফার্স্ট .com এ যাবে যে কোন এজেন্সি এটা মানে পেয়েছে, সেটার 40টা কোম্পানির নাম কিন্তু সেখানে দেওয়া আছে। সেখানে আমাদের কোম্পানির নাম কমিটেড হোম কেয়ার এবং আরো কোম্পানি আছে। তো অতএব যে কেউ যদি দাবি করে যে আমরা মানে সিডিপ্যাপ ফ্যাসিলিটেটর, তাহলে কিন্তু সে চেক করতে পারবে যে আসলে সেই কোম্পানিটা ওয়েবসাইটে আছে কিনা। সিডিপ্যাপ ফার্স্ট মানে কি বলে পিপিএল ফার্স্ট .com, পিপিএল ফার্স্ট .com গেলে সে জানতে পারবে। সেখানে গিয়ে একটু দেখে নেওয়াটা ভালো। সে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রতারিত হচ্ছেন কিনা ভুল ইনফরমেশনের দ্বারা। হোম কেয়ার আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন এনেছে, বিশেষ করে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি হোম কেয়ারের সাথে অনেকেই জড়িয়ে আছেন। তো এই ক্ষেত্রে এই যে বড় ধরনের পরিবর্তন এবং আদালতে মামলাও গড়িয়েছে, শেষ পর্যন্ত আসলে ফলাফলটি কিরকম আসতে পারে আপনার কি মনে হচ্ছে? ফলাফলটা তো মানে একটার পর একটা তো হচ্ছে। আপাতত মানে পিপিএল আছে এবং মে পর্যন্ত আমরা মানে ওই হোম কেয়ার গুলি সার্ভিস দিতে পারবে এই ধরনের একটা নির্দেশনা আছে। তারপরেও আজকের খবর হলো যে মানে এই আদালতে যে যদিও রায় দিয়েছে মে পর্যন্ত অন্যান্য হোম কেয়ার গুলি সার্ভিস দিতে পারবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে যে আমাদের যে এমএলটিসি মানে যে সমস্ত লং টার্ম ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা কাজ করি, যারা আমাদেরকে অথরাইজ করে বা অথরাইজেশন দিচ্ছে, তারা কিন্তু দিচ্ছে না, তারা অথরাইজেশন দিচ্ছে না। তারা বলে না পিপিএল এর কাছে যাও, পিপিএল পে করবে। তো এখানে একটা ফাইনালি কিন্তু পিপিএল এর মাধ্যমে যেতে হবে, মেইল পরে যেতে হবে। অতএব আমি মনে করি যারা মানে বাইরে থেকে বাইরের আছেন, অন্যান্য এজেন্সিতে আছেন, আমি মনে করব যে পিপিএল এর মাধ্যমেই এখনই যাওয়া উচিত। কারণ ফাইনালি তাকে যেতে হবে আর অথরাইজেশন দিচ্ছে না। সেই ক্ষেত্রে মানে যদি ফিউচারে যদি জাজে বলে যে হ্যাঁ যে পিপিএল কে যদি ডিসকোয়ালিফাইড করে, সেটা পরে ব্যাপার মনে হয় না করবে। কারণ পিপিএল অলরেডি 97% মেম্বার অলরেডি তাদের সাথে রেজিস্ট্রেশন করে ফেলেছে বলে তারা দাবি করেছে। মানে 97% মেম্বার এরই মধ্যে মানে পিপিএল এ রেজিস্ট্রেশন করেছে। আচ্ছা। মানে আমাদের মাধ্যমে আর কি, মানে এই 40টা যে ফ্যাসিলিটেটর আছে তাদের মাধ্যমে করেছে, অনেকে ডাইরেক্টও করেছে। বাট তারা বলছেন যে 97% মানে পেশেন্ট এবং কেয়ার গিভার তারা অলরেডি রেজিস্টার্ড। এই যে আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন 600-র মতো এজেন্সি আছে, রাইট, হোম কেয়ারের। তো এই এজেন্সিগুলোর কি হবে? এখন এই এজেন্সিগুলি বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে আমরা গভর্নরের সাথে কথা বলেছিলাম। আমি গভর্নর খ্যাতি কুলের সাথে কথা বলেছি কয়েকবার, কিন্তু সে অ্যাডামেন্ট, সে ওই একটি কোম্পানিকেই দেওয়ার ব্যাপারে মানে সিদ্ধান্ত নিয়েছে। আমরা কিন্তু আলবানিতে গিয়ে আমরা বিক্ষোভ করেছি, আমরা মিছিল করেছি, কিন্তু ফাইনালি আমার মানে কাজ হয়নি। তো আসলে এই ফলাফলটি কেমন প্রভাব ফেলবে মনে হচ্ছে আপনার কাছে? না, প্রভাব তো মানে এই 600 কোম্পানির তো একটা প্রভাব আছে। যারা অনেকে আছে যে মাত্র 1 বছর আগে ব্যবসা শুরু করেছে, অফিস নিয়েছে, স্টাফ নিয়েছে, ইনভেস্ট করেছে, দেখা গেল যে তারা এখন তো লুজার। সেদিক থেকে তো অবশ্যই আমরা মানে তাদের প্রতি আমরা সহনশীল। বাট তারপরেও এখন মনে করেন কিছু করার নেই, সরকারের যে সিদ্ধান্ত, বাট এটা নিয়ে এখনো ফাইট হচ্ছে, এটা এখনো আদালতে আছে। দেখা যাক কি হয়। তবে মানে কাস্টমারের কোনো সমস্যা নাই, মানে যারা নাকি পেশেন্ট তাদের কোনো ভয়ের কিছু নেই, তাদের কোনো এই ব্যাপারে কোনো চিন্তিত হবার কোনো কারণ নেই।
না, কিন্তু আমি আরেকটি বিষয় জানতে চাই যে হোম কেয়ারের নামে যারা ক্লায়েন্ট, আমি বলছি না সবাই, কিন্তু কেয়ার গিভার এবং যারা দিচ্ছেন ফ্যামিলিতে যে সেবাটি দিচ্ছেন সেটি নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ, অনেক সমালোচনাও আছে। তো সেক্ষেত্রে মনিটরটা কি বেশি হবে কিনা? আপনি সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। সেটা হলো যে আমাদের কমিউনিটি হোক বা অন্যান্য কমিউনিটির মধ্যে মধ্যে ওভারঅল সব কমিউনিটির ভিতরেই এই ধরনের কিছু অভিযোগ আছে, যারা নাকি মানে একটু ঠিকমতো কাজ না করে তারা বিল করেছে, পয়সা নিয়েছে বা টাইম শিট দিয়েছে। তো এটা অনেক সময় তদন্তে অনেকে ধরা পড়েছে, এবং এটা একটা রিজন যে 600 কোম্পানিকে যে বন্ধ করে দেওয়ার, এটা কিন্তু একটা রিজন যে অনেক অনেক পেশেন্ট বা কেয়ার গিভার তারা মিথ্যা ইনফরমেশন দিয়েছে, তারা বলেছে কাজ করেছে, আসলে কাজ করে না, এই ধরনের ধরা পড়েছে। তো এগুলি আসলে করা ঠিক না। অনেকে আউট অফ স্টেটে গিয়েছে, আউট অফ কান্ট্রিতে গিয়ে বলেছে মানে কাজ করেছি, তো এটাও কিন্তু তাদের নজরে এসেছে। তো এই ধরনের অনৈতিক কাজ না করাই ভালো। এগুলি কিন্তু একসময় একসময় ধরা পড়বে। যারা এগুলি করেছেন আম এগুলি আল্টিমেটলি মানে সকলেই কিন্তু কট হবেন। এই দেশে আপনার আস্তে, আস্তে কিন্তু এগুলি সব ধরা পড়ে। আ তবে আমাদেরকে সকলকে আরো কেয়ারফুল সচেতন হতে হবে। এখন কি আরো আরো একটু বেশি সতর্ক হওয়ার সময় কিনা? অ্যাম আপনি অ্যা শুনেন, মানে আইনগত ব্যাপার এটা তো সতর্ক মানে হতেই পারে যে তারা মানে যেহেতু একটা অভিযোগ তাদের কাছে আছে, তারা তো এখন মানে এটাকে নজর দিবেই। এটা বলা যাচ্ছে না যে তারা মানে নজর দিবে না। অবশ্যই নজর দিতে দিতে পারে, এবং আমার কথা হলো যে কোন ঝামেলায় না পড়াই ভালো, ঝামেলা থেকে এড়িয়ে চলাই ভালো। হোম কেয়ার নিয়ে আর কোনো একটু টিপস আমার দর্শকদের দিতে চান? নাহলে আমি একটু বাংলাদেশের প্রসঙ্গে আপনার কাছে, না, কারণ মোটামুটি বাংলাদেশের হোম কেয়ার রাজনীতি নিয়ে হোম কেয়ারের আপনি মোটামুটি মোটামুটি হোম কেয়ার তো মোটামুটি সবাই মোটামুটি ক্লিয়ার যে এখন আ যা বলা হলো তখন মোটামুটি আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। আর সেটাই, কোনো ধরনের সেবাই বন্ধ হচ্ছে না, অ্যামাউন্টও পরিবর্তন হচ্ছে না, শুধু এজেন্সির পরিবর্তন হয়েছে। রাইট। যেটিতে প্রভাব ফেলবে না পেশেন্ট কিংবা যারা হচ্ছে সেবাটি দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই। শুধু পরিবর্তন আসবে এজেন্সিগুলোর নামের পরিবর্তন এবং এজেন্সি ট্রান্সফারের বিষয়ে। কিন্তু আপনারা যারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এবার কি আ বেতন কমে আসবে কিনা, টাকা কমে আসছে কিনা? সেক্ষেত্রে গিয়াস আহমেদ সুন্দর করে বললেন যে অ্যামাউন্টও কমছে না, কিছুই কমছে না। শুধু এজেন্সি পরিবর্তন